Chief Minister Dr Manik Saha appealed to honor the heroes or the freedom fighters of the country who sacrificed their lives for the nation's independence by taking oath to develop the state Tripura. Chief Minister Dr Manik Saha said this at the 77th Independence Day celebration of the country held at the Assam Rifles playground in the capital, organized by the state government. The 77th Independence Day of the country was celebrated with due dignity in the state, likewise every year on Tuesday 15 August, organized by the state government at Assam Rifles playground in the capital. In the morning, Chief Minister Dr Manik Saha hoisted the Indian national flag there and received the parade salute of various forces. Apart from Legislative Assembly Deputy Speaker Ram Prasad Pal, State BJP President Rajiv Bhattacharjee and other high officials were present. On this day, Chief Minister Dr Manik Saha was taken on a gypsy as an honor to look around the parade. Likewise, Chief Minister received the Guard of Honor from Tripura Police. After that, Chief Minister hoisted the Indian national flag. Speaking at the event, Chief Minister Dr Manik Saha appealed to honor the heroes or freedom fighters of the country who sacrificed their lives for the nation's independence by taking oath to develop the state Tripura. Smart city service এবং smart agriculture ইত্যাদি বিষয় যুক্ত করা হয়েছে। শ্রমিক শ্রমিকদের কল্যাণে গত বছর ভোজনগর শিল্পাঞ্চলে 100 শয্যা বিশিষ্ট ইএসআইসি হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 এর অধীনে রাজ্যের বিভিন্ন ধরনের 20টি তালিকাভুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরির সংশোধন করা হয়েছে, যা 2022 সালের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের বেশ কিছু পদক্ষেপ, এর মধ্যে রয়েছে বিবাহ সহায়তা প্রকল্প, যা আগের তুলনায় 5 গুণ বৃদ্ধি করা হয়েছে। মাতৃত্বকালীন সুবিধা প্রকল্পে সহায়তার পরিমাণ 8,000 টাকা করা হয়েছে। পেনশন সহায়তা প্রকল্পে আজীবন মাসে 1,000 টাকা করে পেনশন রয়েছে, যা আগের তুলনায় প্রায় 1.5 গুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত শ্রমিকদের স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনায় মৃত্যু হলে 4 লক্ষ টাকা সহায়তা সংস্থান করা হয়েছে, যা আগের তুলনায় 10 গুণ বেশি। পর্যটন, রাজ্য সরকার রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সুসংহত পরিকল্পনা গ্রহণ করেছে। এরপরে গত বছরে রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা বেড়ে হয়েছিল 2,84,000। এর মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিল। স্বদেশ দর্শন এক প্রকল্পে রাজ্যের প্রধান পর্যটন কেন্দ্রসমূহ যেমন সিপাহীজলা, উদয়পুর, রবিমুরা, নীলমহল, উজ্জয়ন্ত প্রসাদ, ডুম্বুর লেক, জম্বই হিল এবং ঊনকোটি পরিকাঠামোগত উন্নয়নের কাজ গ্রহণ করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে 90 কোটি টাকা। 39টি লকঘাট নির্মাণ করা হয়েছে এবং সেগুলো চালু রয়েছে। বাকি 10টি লকঘাট নির্মাণ কাজ শেষের পথে। ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের সাথে 692 কোটি টাকা ব্যয়ে 4টি রূপওয়ে প্রকল্প রূপায়ণের জন্য মৌ স্বাক্ষর করা হয়েছে। এগুলো হলো উদয়পুর রেল স্টেশন থেকে মাতাবাড়ি, মহারানী থেকে ছবিমুড়া, সুরমাছড়া, জম্পুই হিল। পর্যটন সুবিধা বাড়ানোর জন্য ডম্বুর লেকে একটি হাউস বোট চালু করার উল্লেখ আমাদের রাজ্যের বাজেটে রয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় রাজ্যে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বর্তমান শিক্ষাবর্ষ থেকে আরও 5টি নতুন কোর্স চালু করার ফলে এই ইনস্টিটিউটে মোট কোর্সের সংখ্যা হবে 6টি। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর মহিলা ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং এককালীন সর্বোচ্চ 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম চালুর বিষয়টি রাজ্য বাজেটে গৃহীত হয়েছে। 2023-24 অর্থবছরে বাজেটে আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা সহ ক্রীড়াবিদদের স্কলারশিপ প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য ব্যয় বরাদ্দ রয়েছে 8 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন স্থানে ইতিমধ্যে 5টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করা হয়েছে। আরও 2টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণের কাজ চলছে। বাদারঘাটে এবং পানিসাগরে 2টি আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাকের কাজ চলছে। এছাড়াও বাদারঘাটে আন্তর্জাতিক মানের হকি গ্রাউন্ডের কাজ হাতে নেওয়া হয়েছে। আইন দপ্তর ভারতের মহামান্য রাষ্ট্রপতি রাজ্যের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির উদ্বোধন করেছেন এবং এর কাজ শুরু হয়েছে। 2022 সালের অক্টোবরে নরসিংগড়ে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এর কাজও চালু রয়েছে।
অর্থ। সরকারি কর্মচারীদের কল্যাণার্থে ডিসেম্বর 2022 থেকে সর্বোচ্চ 12% মহার্ঘ ভাতা মঞ্জুর করা হয়েছে। এর ফলে মোট মহার্ঘ ভাতার পরিমাণ হয়েছে 20%। 2018 সালের 1 জুলাই থেকে ত্রিপুরায় জাতীয় পেনশন স্কিম এনপিএস কার্যকর করা হয়েছে। নতুন কর্মচারীদের কথা বিবেচনা করে এনপিএস এর অধীনে বেসিক প্লাস ডি এর হার 10% থেকে বাড়িয়ে 14% করা হয়েছে। চাকুরিরত অবস্থায় মৃত সরকারি কর্মচারীদের পরিবারের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার ডাইনি হার্নেস প্রকল্পের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সংশোধনী সহ সরলীকরণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে কর্মচারীদের মৃত্যুর পর তার পরিবার সম্পূর্ণ বেতন পাচ্ছে। কিছু ক্ষেত্রে আর্থিক অনুদানও বৃদ্ধি করা হয়েছে। বিবাহিত মহিলাও তার পিতা মাতা মারা গেলে সরকারি চাকরির সুবিধা পাচ্ছে। গত 5 বছরে ডাই ইন হার্নেস প্রকল্পে 1475 জন সরকারি চাকরি পেয়েছেন। গত 5 বছরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে জাতীয় স্তরে বহু প্রশংসা লাভ করেছে, বহু পুরস্কৃত হয়েছে। 2022 ও 2023 সালে রাজ্য পুলিশ বিভিন্ন ক্যাটাগরিতে 26টি মেডেল ও স্বীকৃতি পেয়েছে এবং স্বাস্থ্য দপ্তর 30টি স্বীকৃতি পেয়েছে। এছাড়াও কৃষি, পঞ্চায়েত, পানীয় জল, রাজস্ব ও নগর উন্নয়ন দপ্তর সহ বিভিন্ন দপ্তর 2022 থেকে জাতীয় স্তরে মোট 30টিরও বেশি মেডেল, পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। আমি সকলকে পুনরায় স্মরণ করাতে চাই, দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2047 সাল পর্যন্ত যে সময়কাল তাকে অমৃতকাল হিসেবে ঘোষণা করেছেন। ত্রিপুরা সহ সমগ্র দেশের কাছে এই সময়কাল নতুন ভারত গড়ার লক্ষ্যে নতুন আশা, উদ্যম ও স্বপ্ন পূরণের সময় হিসাবে চিহ্নিত হয়েছে। আমি এই স্বল্প পরিসরে রাজ্যের উন্নয়নে সরকারের দৃষ্টিভঙ্গি এবং গৃহীত পদক্ষেপগুলির একটি রূপরেখা তুলে ধরলাম মাত্র। আসুন আমরা সকলে মিলে শ্রেষ্ঠ ত্রিপুরা করার অঙ্গীকারের গ্রহণের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা বীর যোদ্ধাদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধাবনত চিত্তে সম্মান প্রদর্শন করি। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। On this day, 16 platoons participated in the parade. This include various platoons including Tripura Police, TSR, Assam Rifle, Civil Defence, NCC, NSS. সালামি মঞ্চের সামনে ফরেস্ট প্লাটুন নেতৃত্বে ফরেস্টার মরণ দাস। মেঘালয় পুলিশ প্লাটুন নেতৃত্বে এবিএসআই। নেতৃত্বে নায়ক সুবেদার। মেঘালয় পুলিশ প্লাটুন নেতৃত্বে এবিএসআই। নেতৃত্বে নায়ক সুবেদার। On the occasion, the first, second and third place platoons participating in the parade were awarded. Students from different schools participated in it, performing various patriotic songs and dance.
Reported by Amit and Pranav from Agartala, Chini, Khorang.